মর্নিং দাদু। শিবা, একদম ঠিক সময় তুমি এসেছো। বসো, আমি একটা নতুন রাগ বানিয়েছি, তোমাকে শোনাচ্ছি, তুমি শোনো আর আমার সঙ্গে সঙ্গে গাও। ওকে দাদু, শোনাও। কি বলে মন, কি বলে মন। তুমি এখানে কি করে এলে? আমি তো শিবাকে শেখাচ্ছিলাম। কি বলবো তোমায়, গানে তুমি এতই মগ্ন হয়ে যাও যে কোনো দিকে তোমার খেয়ালই থাকে না। তুমি তো আমাকে হাত ধরে টেনে আনলে এই বলে যে আমাকে গান শেখাবে। এইবার আমি যখন গান শিখছি তখন অজুহাত দেখিও না। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি এসো, শিখে নাও। আরে একজন গুরুর কাছে সব শিষ্যই সমান। মনঃসংযোগ করো। আমি কেন গাইব, আমি কেন গাইব? ভীম সিং, তুমি এখানে আবার কি করছো? এখানে তো তোমার দিদিমা রেয়াজ করছিল। দাদু, আমি তো খাবার বানাচ্ছিলাম, আপনি আমাকে গান শেখানোর জন্য কিচেন থেকে ডেকে নিয়ে এলেন। তোমরা কিছু তো একটা গন্ডগোল করছো। দাদু, দিদা তোমার সাথে মজা করছে। আচ্ছা, এই ব্যাপার। এবার ভীম সিং, আমার সামনে বসে তোমাকে সন্ধে পর্যন্ত রেওয়াজ করতে হবে। দিদিমা আমাকে বাঁচান, দাদুর সাথে গান। না 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 না। আজকের তাজা খবর হলো যে কাল রাত থেকে পুরো ভেদাস সিটিতে নেকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নেকড়ে মানুষের পোষা জন্তুদের ইতিমধ্যেই শিকার করেছে। আসুন আমাদের লাড্ডু সিং বাবুর কাছে এই ব্যাপারে আরো কিছু জানা যাক। লাড্ডু সিং বাবু বলুন। আরে বলার আর কি আছে, এখান থেকে 50 কিলোমিটার দূর যদি কোনো বাঘ এসেও পড়ে তাহলে লোকেরা তাকে বলে পালাও, নয়তো লাড্ডু সিং এসে যাবে। আর বাঘ সেটা শোনার পরেই লেজ গুটিয়ে পালিয়ে যায়। আর এটা তো একটা ছোট খাটো নেকড়ে। ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি এর কি অবস্থা করি। ইনি ছিলেন লাড্ডু সিং বাবু, যিনি নেকড়েগুলোকে ধরার আশ্বাস দিলেন। সজাগ থাকুন, সজাগ থাকুন, সজাগ থাকুন। আরে বাবা, ঘুমোচ্ছেই বা কে? এমনিতেই নেকড়ের ভয়ে কেউ ঘুমোচ্ছেই না, তার উপরে সে আবার জাগাচ্ছে। যাও অন্য কোথাও গিয়ে চেঁচাওকে যাও। ওরে বাবা, নেকড়ে এসেছে, পালাও পালাও। পালাতে থাকুন, পালাতে থাকুন। আরে পালাও, প্যারাডাম, পালাও, পালাতে থাকুন, পালাতে থাকুন। দূরে সর, দূরে সর, দূরে সর। ডান দিক বাঁ দিক সামনে তাকাও, কিন্তু পেছন দিকে তাকিও না। পালাও। তোমরা নেকড়ে
খবরটা শুনেছো? আমাদের বাড়ির পাশে কারুর একটা ছাগল তুলে নিয়ে গেছে। কি নেকড়ে? আরে শহরে নেকড়ে আসবে কি করে? নিশ্চয় নেকড়ের মতো দেখতে এলিয়েন এসেছে। ইউডি, তোমার কি মাথায় এলিয়েন ছাড়া অন্য কিছু আসে না? ওই সব ছাড়ো না রেবা, এখন এটা ভাবতে হবে যে ওই নেকড়েকে কি করে ধরা যায়। আমার মনে হয় আমাদের সবাইকে রাত্রে পেট্রোলিং এ বেরোতে হবে, আর লাড্ডু সিং স্যারকেও ডেকে নেব। ওকে শিবা। লাড্ডু সিং স্যার। হ্যাঁ হ্যাঁ শিবা, বলো। ওকে ওকে শিবা, আমরা এক্ষুনি ওখানে পৌঁছে যাব। এই শিবা তো আমার নেকড়ের খাবার করেই ছাড়বে দেখছি। লাড্ডু সিং স্যার, আপনি আর প্যারাডাম বাবু ওই দিকে যান। রেবা আর আদি, তোমরা দুজন ওই রাস্তায় যাও। যখন কেউ কোনো খবর পাবে মেন ক্রসিং সিগন্যালে মিট করবে। ওকে শিবা। এটা তো আমার পাপ্পি ডাকছে ইউডি। রেবা, লাড্ডু সিং স্যার, আপনারা পাশের রোডে চলে আসুন। পাপ্পি কোনো বিপদে পড়েছে, কাম ফাস্ট। প্যারাডাম, হ্যাঁ, স্যার। বাইক পাশের গলিতে ঢোকাও, কিন্তু নেকড়ের থেকে দূরে থেকো। ওকে স্যার। সরি বন্ধু, শিকার করতে হলে জঙ্গলে যাও, এটা মানুষের থাকার জায়গা। হ্যাঁ, লাড্ডু সিং স্যার, এই নেকড়েটাকে ধরে দূরে কোথাও জঙ্গলে ছেড়ে আসার ব্যবস্থা করতে হবে। শিবা, ইউ ডোন্ট ওয়ারি, এরকম হিংস্র জানোয়ার ধরার আমার ভীষণ ভালো এক্সপেরিয়েন্স আছে। শোনো আমার আইডিয়া, শোনো। করতে আসবে, আমরা তখন সবাই মিলে কিনে নেবো। আইডিয়াটা তো ভালো, কিন্তু বিপদ আছে। আমি আপনার উপর দূর থেকে নজর রাখবো। বাবা শিবা, সব জানালা দরজা বন্ধ করে রাখবে। ওই নেকড়েদের বিশ্বাস নেই, কখন বাড়িতে ঢুকে আসে। ওকে দিদা, গুড নাইট। প্যারাডাম, এটাই হলো সেই জায়গা যেখানে আমরা ওই নেকড়েটাকে ট্র্যাপ করব। এই ছাগলের ছদ্মবেশটা তুমি পড়ে নাও। ওই নেকড়েটা শিবার ডগি শিকার করতে নিশ্চয়ই এইখানে আসবে। আমি ওখানে গাছের উপর খাঁচাটাকে নিয়ে বসে থাকবো। তুমি ছাগল সেজে ম্যাঁ ম্যাঁ করবে, আর যেই না নেকড়েটা তোমাকে খাওয়ার লোভে এই গাছের তলা দিয়ে যাবে, আমি ওই গাছের উপর থেকে খাঁচাটাকে ওর উপর ফেলে দেবো। কেমন লাগলো আমার ফুল প্রুফ প্ল্যান? কেমন লাগলো? আমাকে ওপরে পাঠানোর জন্য একদম ফুল প্রুফ প্ল্যান স্যার। স্যার, আমি তো ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করতেও পারি না স্যার। আপনি কি পারেন স্যার? প্যারাডাম, তুমি দেখছি একেবারে অকর্মের ঢেকি। তাহলে শোনো। বাহ স্যার, বাহ! আপনি এই ট্যালেন্ট এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন? একদম আসল ছাগল বলে মনে হচ্ছে। আপনি আগে কোথাও অ্যাক্টিং করতেন স্যার? অ্যাক্টিং? আরে আমি যখন স্কুলে কলেজে পড়তাম তখন এত ভালো অ্যাক্টিং করতাম যে লোকে বলতো যে আমাদের এলাকার 50 কিলোমিটার দূর অবধিও আমার মতো কোনো অ্যাক্টর
ক্যারেক্টার নেই, বুঝেছো? হ্যাঁ স্যার, তাহলে তো এই মেন রোলটা আপনি করবেন। এই ছাগলের রোলটা আপনার থেকে ভালো কেউ করতেই পারবে না। ভাবুন, যখন আপনি ওই নেকড়েটাকে ধরবেন আর আপনাকে টিভি নিউজে দেখাবে, তখন আপনার অভিনয়ের কত প্রশংসা হবে। আর আমি সাপোর্টিং অ্যাক্টরের মতন গাছের উপর বসবো আর উপর থেকে খাঁচাটাকে ফেলে দেবো স্যার। প্যারারাম, তুমি যখন এত করে বলছো তাহলে ঠিক আছে। লাড্ডু সিং স্যার, যদি নেকড়েটা অন্য দিক থেকে আসে তাহলে কি হবে? আরে এটা নিয়ে তো আমি ভেবেই দেখিনি শিবা। আমি তো শুধু জঙ্গলের রাস্তাটা দিকেই চোখ মেলে তাকিয়ে আছি। এই প্ল্যান ক্যান্সেল, ক্যান্সেল। প্ল্যান আর ক্যান্সেল হবে না স্যার, নেকড়ে অন্য দিক থেকে এসে গেছে। শিবা, শিবা, হেল্প, হেল্প। এত এনার্জি আজ পর্যন্ত লাড্ডু সিং স্যার আমি তো দেখিনি। এই হেই, এদিকে এদিকে এসো। লাড্ডু সিং স্যার, ওই নেকড়েটা তো আমাকে ছাড়বে না। আমি ওর শিকার কেড়ে নিয়েছি। ও আমার উপর প্রতিশোধ নিতে চায়। ও আবার আসবে। কি রকম নির্লজ্জ, কোনো ইনভিটেশন ছাড়াই বারবার চলে আসে। আসতে দিন ওকে। এইবার আমরা ওকে ভেদা শহরে যে মেলাটা হচ্ছে ওইখানে ট্র্যাপ করব। ভেদা সিটির মেলাতে? হ্যাঁ, এইবার শোনো আমার প্ল্যানটা। রেভা, মনে হচ্ছে ও আমার বাড়ির ছাদেই আছে। খুব চালাক, তাই না? রেভা, এইবার তুই নেকড়েটা একা নয়, ওর বন্ধুদেরও সাথে নিয়ে এসেছে দেখছি। কি রে ভাই, তোমরা তো দেখছি আমার পেছনে আদা জলকে পড়েছো। আরে ওটা তো আমার ছোট্ট মিষ্টি সোনা পাপ্পি, ওকে তো আমি বাঁচাবই না। ছেড়ে দাও না, এমন কি শত্রুতা আমাদের? আমার মনে হচ্ছে তোমরা আমার কথা বুঝতে চাইছো না। কাম অন দেন।
না। শিবা! স্যার আর স্যার আপনি কোথায় যাচ্ছেন? কেমন লাগলো? খুব এসেছিল লাড্ডু সিং এর এলাকায় ভয় দেখাতে। হাই, এবার ঘুরতে থাকো কুয়োর ভেতরে। তাও তো আমি তোমাদের সামনে এলামই না, নয় তো? আরে আরে এই, এই, ছাড় 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 ছাড়, আরে ছাড়। ইন্সপেক্টরের প্যান্ট ছিঁড়ে নেওয়া। আরে এক্ষুনি তোমাদের মজা দেখাচ্ছি। লাড্ডু সিং স্যার, আপনি তো নেকড়েগুলোকে ধরেই ফেললেন। আরে আমি আর ধরলাম কোথায় শিবা? ধরলে তো তুমি। থ্যাংক ইউ শিবা। কিন্তু আমি যদি টিভি ইন্টারভিউতে গিয়ে বলি যে এই নেকড়েগুলোকে আমি ধরেছি, কিছু মনে করো না।